যে সমস্ত তুচ্ছ বস্তুগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি, এগুলোর স্বরূপ কি যদি উপলব্ধি করি, তাহলে অবশ্যই আমরা এই রক্তমাংসের শরীরের প্রতি বা যে বস্তুগুলো আমাদের ইন্দ্রিয় তর্পণে সুবিধে করে, সেই বস্তুগুলোর যদি স্বরূপ আমরা উপলব্ধি করি, তাহলে ভোগের আর বাসনা জাগতে পারে না। তার ইউটিলিটি আমরা জড়জগতে যখন অনুভব করি, উপযোগিতা, তখনই আমাদের আকর্ষণ আসে। এটা করলে এরকম একটা ভোগ আমি করতে পারবো, এটা না করলে আমি বঞ্চিত হব। কিন্তু আমি যে চিরবঞ্চিত হয়ে যাচ্ছি আসল সম্পত্তি থেকে, সে ব্যাপারে কোনো ধারণা নেই। কেবল একে অপরের দোষ দর্শন, মারামারি, হিংসা, বিদ্বেষ, মাশ্চর্য, যতক্ষণ পর্যন্ত সদ্গুরু বৈষ্ণবের কৃপা না পাওয়া যায়, শাস্ত্রে বাস্তবিক পক্ষে প্রবেশ অধিকার হয় না। শাস্ত্রে বাস্তবিক পক্ষে প্রবেশ অধিকার হয় না। যেখানে যত পরিমাণে মারামারি হচ্ছে, বিদ্বেষ হচ্ছে, যা কিছু ঘটছে, যত কিছু সমস্যা, সেদিনও আলোচনা হচ্ছিল যে সব কিছুর পেছনে মূলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠা আসা। এই প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই চান আমার নিজের প্রতিষ্ঠা থাকুক। আমাকে কেন টিটকিরি করছে, আমাকে কেন মজা করছে, আমার কি কিছু নেই? এই ধরনের নিজের মর্যাদাটাকে রক্ষা করা, অর্থাৎ বাস্তবিক পক্ষে প্রতিষ্ঠাতাকে রক্ষা করার জন্যই যত মারামারি, চেঁচামেচি, সমস্ত কিছু এর পেছনেই রয়েছে, অন্য কিছু নয়।